সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি পরিবারের সবাইকে নিয়ে প্রত্যেকে খুব ভালো আছো আর খুব মনোযোগের সাথে আমাদের এই অনলাইন ক্লাসগুলো তোমরা করে যাচ্ছ। শেখ আব্দুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ত্রিকোণমিতির একটি ক্লাস অর্থাৎ অনুশীলনী 9.2 নিয়ে। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে 9.2 শুরু করেছি এবং বেশ কয়েকটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমি তোমাদের জন্য একটি সৃজনশীল নিয়ে আলোচনা করছি। দেখো, তোমাদের পাঠ্য বইয়ের 28 নং প্রশ্নটি তোমরা সবাই খেয়াল করো। 28 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকটি এমন: ABC ত্রিভুজের B কোণ is equal to 90 ডিগ্রি। AB is equal to 5 সেন্টিমিটার, BC is equal to 12 সেন্টিমিটার। এটি হচ্ছে উদ্দীপক। কয়েক প্রশ্নটি চাওয়া হয়েছে, তাহলে এই উদ্দীপকের আলোকে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। ক্ষয়ের প্রশ্নটি হচ্ছে C কোণ is equal to থিটা হলে sin থিটা প্লাস cos থিটা এর মান নির্ণয় করো। গয়ের প্রশ্নটি A কোণ is equal to 30 ডিগ্রি হলে দেখাও যে sec স্কয়ার A প্লাস cosec স্কয়ার A is equal to sec স্কয়ার A into cosec স্কয়ার A। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা প্রশ্নের আলোকে অর্থাৎ উদ্দীপকের আলোকে আমাদের কাছে যা যা চাওয়া হয়েছে তার সমাধানটি কেমন করে করতে হয় তা দেখি। স্টুডেন্টস, খেয়াল করো, আমরা 9.1 ইতিমধ্যে তোমাদের সামনে আলোচনা করেছি। তাহলে আমি বলবো যে উদ্দীপকটি অনেকটা 9.1 তোমাদের 2 থেকে 5 নাম্বার যে এই চারটি যে অঙ্ক আছে, আমি বলবো যে ত্রিকোণমিতি বেসিক মূলত ওগুলো। তো ওখান থেকে আমরা যেভাবে প্রশ্নগুলো সলভ করেছি তারই আলোকে তোমরা ক নাম্বার এবং খ নাম্বারের প্রশ্নটি তোমরা সলভ করতে পারবে, আমরা জানি। দেখো, এখানে ABC একটি ত্রিভুজ এবং ABC ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মান আমরা আলাদা আলাদা করে বলতে পারছি। সেটি হচ্ছে, দেখো, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ, এটা আমরা জানি। এটি হচ্ছে তোমাদের সূক্ষ্মকোণের সন্নিহিত বাহু, এটি হচ্ছে কি বিপরীত বাহু। বিপরীত বাহুটিকে আমরা লম্ব এবং সন্নিহিত বাহুটাকে আমরা কি বলতে পারি? ভূমি হিসেবেও নামকরণ করতে পারি। তাহলে আমরা অঙ্কটিতে যাচ্ছি। দেখো, আমাদের দেওয়া ছিল কি ABC ত্রিভুজের B কোণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা খেয়াল করছি B কোণ 90 ডিগ্রি, তার মানে B কোণটি হচ্ছে সমকোণ। আর দেওয়া ছিল AB মানটি দেওয়া ছিল, AB এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং BC এর মান দেওয়া আছে কি 12 সেন্টিমিটার। তাহলে প্রশ্নে বলা হয়েছে AC এর দৈর্ঘ্য নির্ণয় করো। একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর মান দেওয়া থাকলে অপর বাহুটির মান আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে বা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে কিন্তু আমরা বের করতে পারি। তোমরা এর মধ্যে এটি শিখে গিয়েছো। তাহলে দেখো, আমরা দেখতে পাচ্ছি কি এখানে অতিভুজের মানটি আমাদেরকে বের করতে হবে আর লম্বের মান ভূমির মানটি দেওয়া আছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা বলতে পারি কি অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজের স্কয়ার ইজ ইকুয়াল টু বিপরীত বাহু স্কয়ার প্লাস সন্নিহিত বাহু স্কয়ার। তাহলে এখানে আমি কি করছি, AC ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ, এখানে স্কয়ারটা যদি সাইড পরিবর্তন করে এজন্য আমাদের স্কয়ার রুট হয়ে যাচ্ছে। স্কয়ার রুট অফ AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন AB এর মানটি বসিয়ে দাও। AB এর মান আমাদের 5, তাহলে 5 স্কয়ার প্লাস BC এর মানটি দেওয়া আছে 12 স্কয়ার আর আমাদের এককটি সেন্টিমিটারে আছে, তাই আমরা লিখলাম। নেক্সট লাইনে আমরা ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছি, পরবর্তীতে আমরা পেয়েছি কি AC এর মানটি পেলাম 13 সেন্টিমিটার। আমাদেরকে এই AC এর মানটি বার করতে বলা হয়েছে, আমি পেলাম কত দেখো 13 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখে দিতে পারছি 13 সেন্টিমিটার।
দেখো খেয়াল করে আমাদের প্রশ্নের আলোকে আমরা দুইটি বাহু থেকে আমরা আরেকটি বাহু মান বের করে নিলাম। হতে বলা হয়েছে কি যে যদি সি কোণটি সূক্ষ্মকোণ হয়, অর্থাৎ সি কোণটিকে যদি আমরা থিটা ধরি, তাহলে sin থিটা প্লাস cos থিটার মানটি নির্ণয় করো। স্টুডেন্টস খেয়াল করো, আমরা যে এবিসি ত্রিভুজটির মধ্যে দুইটি বাহু ছিল, তার আলোকে আমরা আরেকটি বাহুর মান পেয়ে গেছি। এখন আমরা এই ত্রিভুজটি থেকে আমরা ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত আছে তার যে কোনো মানগুলোই কিন্তু আমরা বের করে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুসারে। তাহলে যেহেতু এখানে sin থিটা আর cos থিটার মানটি বের করতে বলা হয়েছে, তাই আমরা কি করব, দেখো ক হতে এস এর মানটি আমরা কত পেলাম 13 সেন্টিমিটার, আর দেওয়া ছিল AB 5 সেন্টিমিটার এবং BC 12 সেন্টিমিটার। এবার আমরা এই চিত্র থেকে দেখতে পাচ্ছি, খেয়াল করো যে sin থিটা আমরা জানি কি sin থিটার অনুপাতটা আমরা কেমন করে বের করব, বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ, অর্থাৎ আমরা যে জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিপরীত বাহুটি হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC আমার এই চিত্রের আলোকে। তাহলে AB এর মানটি 5 ডিভাইডেড বাই AC এর মানটি কত 13। তাহলে আমরা এখান থেকে sin থিটার মানটি বের করে নিতে পারছি। এবার আমরা cos থিটার মানটি বের করব। cos থিটার মানটি কি, দেখো cos থিটার মানটি হচ্ছে যে সন্নিহিত বাহু, cos থিটার অনুপাতটা আমরা বের করতে পারি সন্নিহিত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে আমাদের সন্নিহিত বাহুর মানটি কত BC এবং অতিভুজটি কত দেওয়া আছে AC। তাহলে এখানে তোমার সন্নিহিত বাহু BC এর মান 12 ডিভাইডেড বাই AC এর মান কত 13। তাহলে আমরা এখান থেকে cos থিটার মানটিও পেয়ে গেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি sin থিটা 5 ডিভাইডেড বাই 13 এবং cos থিটা 12 ডিভাইডেড বাই 13। এবার আমাদের প্রশ্নে যা চাওয়া হয়েছে খেয়াল করো যে sin থিটা প্লাস cos থিটা আমরা দেখতে পাচ্ছি কি 5 ডিভাইডেড বাই 13 প্লাস 12 ডিভাইডেড বাই 13 আমরা মান বসিয়ে দিলাম। তাহলে এখানে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কি পাচ্ছি, sin থিটা প্লাস cos থিটার মানটি আমরা পেলাম 17 ডিভাইডেড বাই 13। এই মানটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। এবার আমরা গয়ের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো গয়ের প্রশ্নে কি বলা হয়েছে স্টুডেন্টস, একটু খেয়াল করো। গয়ের প্রশ্নে বলা হয়েছে যদি এ কোণের মান 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a sec স্কয়ার a cosec স্কয়ার a। তাহলে স্টুডেন্ট দেখো তো আমরা এভাবে করতে পারি কিনা। আমরা তো অলরেডি ত্রিকোণমিতিক কোণের মান মনে করে অঙ্কগুলো করতে আমরা শিখে গিয়েছি। তাহলে আমরা দেখি কিভাবে অঙ্কটি করা যায়। দেওয়া আছে a কোণ কত 30 ডিগ্রি, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে আমরা বাম পক্ষ আর ডান পক্ষকে সমান দেখাবো। তাহলে আমরা শুরু করছি লেফট সাইডে কি আছে sec স্কয়ার a। দেখো sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a, এটার মানটি আমি আগে বের করে নিই। এবার আমি মানটি বসিয়ে দিচ্ছি। দেখো sec স্কয়ার a এর মান কত ছিল 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি প্লাস cosec স্কয়ার এর মানটি বসিয়ে দিচ্ছি 30 ডিগ্রি স্টুডেন্টস আমরা ত্রিকোণমিতিক কোণের মান অর্থাৎ sec 30 ডিগ্রির মান আমরা জানি, সেই মানটি আমরা বসিয়ে দিচ্ছি। sec 30 ডিগ্রির মান কত 2 ডিভাইডেড বাই √3, যেহেতু স্কয়ার আছে তাহলে আমি স্কয়ার দিয়ে দিচ্ছি, প্লাস cosec 30 ডিগ্রির মান কত, cosec 30 ডিগ্রির মান হচ্ছে 2, স্কয়ার দিয়ে দিচ্ছি। এখন আমি নরমাল ক্যালকুলেশন করে যাব। 4 ডিভাইডেড বাই 3 প্লাস 4 3, 4 প্লাস 12 16 ডিভাইডেড বাই 3।
লেফট সাইডের মানটি আমি পেয়ে গেছি। এবার আমি রাইট সাইডে যাচ্ছি। দেখো রাইট সাইড ইজ ইকুয়াল টু, আমাদের রাইট সাইডে আছে sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a, sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। তাহলে নেক্সট লাইনে আমি যাচ্ছি, sec স্কয়ার 30 ডিগ্রি, আমরা a এর মানটি বসিয়ে দিচ্ছি, cosec স্কয়ার 30 ডিগ্রি is equal to sec 30 ডিগ্রি মান 2 ডিভাইডেড বাই √3 হোল স্কয়ার আছে সেজন্য আমি দিলাম, ইনটু cosec 30 ডিগ্রি মান 2 স্কয়ার আছে স্কয়ার দিচ্ছি, তাহলে 4 ডিভাইডেড বাই 3 ইনটু 4 is equal to 16 ডিভাইডেড বাই 3। স্টুডেন্টস খেয়াল করো, আমাদের লেফট সাইডের মানটি যা রাইট সাইডের মানটিও কিন্তু তা, অর্থাৎ আমাদের লেফট সাইড আর রাইট সাইড সমান দেখানো হয়েছে। এবার আমরা বলতে পারছি কি, সুতরাং লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড শুড। নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তাহলে আমি আজকের তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। দেখো বাড়ির কাজ হিসেবে তোমাদের এই অনুশীলনীর সৃজনশীল 29 এবং 30 নং এই দুটি আমি সৃজনশীল তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিচ্ছি। তো স্টুডেন্টস তোমরা ভালো করে বাসায় পড়ালেখা চালিয়ে যাবা, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।